অনেক খোঁজাখুঁজি করার পর কম্পাস জিতকে খুঁজে পায়। জিতের গালে কাটা দাগ। জিত কম্পাসকে জানায় যে একটুর জন্য ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। ওখান থেকে পালানোর সময় পড়ে গিয়ে আমার গালটা কেটে গেছে। এদিকে দেখা যায় অখিলেশ কিঞ্জলকে বলছে, আমাদের অতীত সব সময় আমার পিছনে তাড়া করে বেড়াচ্ছে ভাই। কম্পাসের বাবা মা এই বাড়িতে আছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি সব কিছু আবার ঠিক করতে চাই, তবে কম্পাসের বাবা মাকে এই বাড়ি থেকে কোনোভাবে সরিয়ে দিতে হবে, আর সেটা এমনভাবে করতে হবে যাতে কেউ বুঝতে না পারে। এরপরে দেখা যায় জিত আর কম্পাস কথা বলছে, তখন কিঞ্জল মুখে মুখোশ পরে জিতের কাছ থেকে পেপারগুলো ছিনিয়ে নেয়। এরপরে কম্পাস বিহানকে জানায় যে যা কিছু ঘটছে সব কিছুর পিছনে রয়েছে অভিজ্ঞান দত্ত, তাই এবার অভিজ্ঞান দত্তের একটা শাস্তি হওয়া দরকার। এরপরে দেখা যায় মোনালিসা তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে কম্পাসের পুজোর সব জিনিসপত্র নষ্ট করে দেয়। মোনালিসা সেখান থেকে চলে যেতে চায়, তখন বিহান বলে, দাঁড়াও মোনালিসা, এটা আমাদের কলেজের রেপুটেশনের ব্যাপার, তাই যতক্ষণ না পর্যন্ত এখানে সবকিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ তুমি এখান থেকে যেতে পারবে না। কম্পাস জানায় যে যেভাবে পুজোটা হওয়ার কথা ছিল সেভাবেই হবে, আর সবকিছু আমি নিজের হাতে করব।